হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, পজিটিভ চিন্তা ভাবনা করছেন। আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে, সে কি ফিল করছে, সেটা এই রিডিংয়ে জানবো। তো তাড়াতাড়ি নিজের পার্টনারের উপর ফোকাস নিন অ্যান্ড তাকে ভিজুয়ালাইজ করুন। ডিভাইন প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্স যার ব্যাপারে জানতে চাইছে, তার এনার্জি আমার ভিউয়ার্সের প্রতি কি আছে, সে তাকে নিয়ে কি ভাবছে অ্যান্ড কি ফিল করছে। এছাড়াও লাইফে যে কোনো প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ, যে কোনো প্রবলেমে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 7501073657। তবে প্লিজ কল করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনাকে সময় মতো রিপ্লাই দিয়ে দেবো। তো চলুন দেখি আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কি রয়েছে, আপনাকে নিয়ে সে কি ভাবছে, আপনাকে নিয়ে তার ভাবনাটাও কি রয়েছে, কি চলছে তার লাইফে। এখানে দেখা যাচ্ছে তার লাইফে এমন কোনো সিচুয়েশন আছে যেখানে সে কিন্তু ফেঁসে গেছেন। এমন কোনো সিচুয়েশন আছে যেখানে তিনি ফেঁসে গেছেন, না সে সেখান থেকে বার হতে পারছে। আপনাদের দুজনের মধ্যে এমন কিছু সম্পর্ক ক্রিয়েট করে নিয়েছেন যেটা তার মনে হয় ঠিক করতে সে আর পারবে না, ডিসিশন নিতে পারছেন না, ডিফিকাল্ট চয়েস আছে, থার্ড পার্টিও আছে, কাজ অ্যান্ড কেরিয়ারে আদার্স কিছু মাল্টিপ্লাই হচ্ছে। কাজের জন্য অনেক কম মানুষ কিন্তু কনফিউজ থাকে। থার্ড পার্টি বা তার ফ্যামিলিকে নিয়ে হতে পারে এই পারসন ডিসিশন নিতে পারছেন না, থার্ড পার্টি সিচুয়েশনকে সে একেবারেই ছাড়তে পারছেন না, কারণ সে ফেঁসে গেছেন। এই পারসন কিন্তু ফেঁসে আছেন। আপনার পার্টনার হতে পারে থার্ড পার্টির দিকে গিয়েছে। দ্বিতীয়ত ফ্যামিলিকে নিয়ে আপনাদের মধ্যে কিছু ইস্যু থাকলে, মানে ফ্যামিলি অ্যাকসেপ্ট করছে না আপনাদের এই রিলেশনকে, তাই এই পারসন কনফিউজ, বুঝতে পারছেন না করলেও কি সে করবে। এই পারসন কিন্তু প্রচণ্ড কনফিউজ হয়ে কিন্তু রয়েছেন, কারণ এই পারসন আপনার দিকে একটা কেমিস্ট্রি ফিল করছে, আপনার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করছেন, আর অ্যাট্রাকশন আপনার প্রতি অনেক বেশি তার মধ্যে রয়েছে। আপনি যার ব্যাপারে ভাবছেন সে এই সম্পর্ক থেকে লেট গো করেছে। আপনি যার ব্যাপারে ভাবছেন যে সে এই সম্পর্কটা থেকে লেট গো করেছে, আপনার পার্টনার লেট গো করেছে, সে মুভ অন করেছে, যেটা দেখা যাচ্ছে। এখন সে লসের এনার্জিতে রয়েছে। এই পার্সেন্টের এখন ডিপ্রেশন হচ্ছে, কারণ একদিকে তার মন আপনার দিকে বেশি আকর্ষিত হচ্ছে অ্যান্ড আপনার ব্যাপারে বারবার সে ভাবছেন, আপনার সাথে দেখা করতে চান, কিন্তু এমন কোনো সিচুয়েশন আছে যার কারণে আপনার সাথে দেখা করতে পারছেন না, মনের কথা আপনাকে খুলে বলতে পারছেন না, বা এই সময় সে যার সাথে আছে সেখানে সে খুশিতে নেই, অনেক ডিপ্রেসফুল ফিল করছে, সে বুঝে পাচ্ছে না করলেও কি করবে। আপনার পার্টনারের তরফ থেকে কল, মেসেজ কিন্তু আসতে পারে, দেখা করতে বলতে পারে, কোনো রকম অফার বা কমিউনিকেশন আপনাদের মধ্যে হতে পারে। দ্বিতীয়ত আপনার পার্টনার লেট নাইট কল মেসেজগুলো অনেক মিস করছেন। এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টির জন্য সে আপনাকে রিলিজ করেছে, এখন সে থার্ড পার্টিকে আপনার জন্য রিলিজ করতে চায়। পাস্টে আপনাকে সে নেগেটিভ ভাবতো, সে আপনার সাথে থাকতে চাইছিল না, এই কানেকশন থেকে তার মন উঠে গিয়েছিল, সেই আকর্ষণ খতম হয়ে গিয়েছিল, সে আপনার সাথে কানেকশানে ছিল তার দম আটকানো ফিল হচ্ছিল। দ্বিতীয়ত তার ফ্যামিলি এই কানেকশানের এগেনস্টে ছিলেন, বা থার্ড পার্টির সাথে কথা বলে আপনার থেকে মুভ অন করেছিল, যেই কারণে সে আপনাকে ছেড়েছিলেন। এখন একই কারণে থার্ড পার্টিকেও ছাড়তে চলেছেন। আপনার পার্টনারের মধ্যে দেখা যাচ্ছে সে অনেক ফিকেল মাইন্ডেড। এই পার্সন অনেক তাড়াতাড়ি তার মন ভরে যায়, অনেক বেশি টাইম কারো সাথে সে থাকতে পারে না, বা সে ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয়। কিন্তু একটা ভালো কথা,
ফিরে আসার কথা যখনই সে ভাবছে তখন নতুন কোনো কানেকশানের ব্যাপারে ভাবেন না, নতুন রিলেশনে যাওয়ার কথা ভাবছেন না, আপনার পার্টনার আপনার কাছেই ফিরে আসার কথা ভাবছেন, আপনার কাছে ফিরে আসতে চায়। যাকে এই টাইমে রিলিজ করতে চাইছিল, যাকে একটা টাইমে রিলিজ করতে চাইছিল, থার্ড পার্টির জন্য হতে পারে আপনার পার্টনার, আপনার কল অ্যান্ড মেসেজে রিপ্লাই করছিল না, বা থার্ড পার্টির কারণে সে চাইছিল না আপনার কারণে, থার্ড পার্টির কারণে সে চাইছিল না আপনার, বা আপনার কারণে তার আর থার্ড পার্টির মধ্যে কোনো প্রবলেম আসুক, ডিস্টারবেন্স আসুক, তাই সে আপনাকে পুরোপুরি কাট করে দিয়েছিল, পুরোপুরি সম্পর্কটাকে খতম করে দিয়েছিল। তার জন্য আপনার মন ভাঙুক বা আপনি হার্ট হবেন সেটা সে দেখেনি, কিন্তু সে সেটাই করেছে, অনেক বাজেভাবে আপনাকে হার্ট করেছে। এখন সে আপনার পার্টনারের কাছে, পার্টনার আপনার কাছে ফিরে আসতে চায়। হতে পারে থার্ড পার্টি সিচুয়েশনে সে নিজে হার্ট হয়েছে বা ফ্যামিলি তাকে হার্ট করেছে, যেটাই সিচুয়েশন তার লাইফে আছে এই সময়, সে ভাবছে সে খুশিতে নেই। এই পার্সন অনেক টেনশনে আছে, আপনার পার্টনার এমন কিছু প্রবলেমে কিন্তু রয়েছে যেটা সে ইজি ওয়েতে পেয়ে যায়, তার মর্ম কিন্তু সে দেয় না। আপনাকেও কিন্তু সে ইজি ওয়েতে কিন্তু পেয়েছেন, তাই আপনার কদর সে দেয়নি। আপনার প্রেম পেয়ে গেছে, তাই তার অ্যাট্রাকশন ছিল না, কিন্তু কেন তার আবার আপনার প্রতি অ্যাট্রাকশন এসেছে? কারণ সে দেখেছে এখন আপনি আবার চেঞ্জ হয়ে গেছেন। কারেন্টলি সে চেঞ্জেস আপনার মধ্যে দেখছে, সেই চেঞ্জেস দেখে কোথাও না কোথাও আপনার প্রতি সে প্রভাবিত কিন্তু হচ্ছেন। আপনি অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, কেরিয়ারের দিকে আপনি ধ্যান দিচ্ছেন, আপনি নিজের গোল সেট করে নিয়েছেন, নিজের কাজকে নিয়ে সিরিয়াস হয়ে গেছেন, বা আপনি নিজের লাইফে ফোকাস করেছেন, তার পেছনে ভাবছেন না। যেভাবে আপনি নিজের উপরে কাজ করছেন, সেই কারণে আপনার পার্সেন্টের মনের এনার্জি আপনাকে নিয়ে পরিবর্তন হচ্ছে। আগের মতো আকর্ষণ সে আবার ফিল করছেন আপনার প্রতি। এই কারণে সে আপনার সাথে রিইউনিয়ন চাইছেন, সে আপনার সাথে জুড়তে চাইছেন। কিছু তো সে আপনার মধ্যে দেখছে, বিহেভিয়ার চেঞ্জ হতে পারে, বা আপনার যা সে ফলো করছে, বা এই পার্সেন্টের মনে হতে পারে আপনার মনে এই পার্সেন্টকে নিয়ে ইমোশন খতম হয়ে গিয়েছে, আপনি চেঞ্জ হয়েছেন, মুভ অন হয়েছেন। এই কারণে সে আরও আকর্ষিত হচ্ছেন আপনার প্রতি। অনেক হাঁপিয়ে গেছেন আপনার পার্টনার। এই সব কিছু কিন্তু সমস্যা নিয়ে আপনার পার্টনার আছেন। হতে পারে এই পার্সন রিসেন্টলি কোথাও স্টেবল করছেন, কোনো জায়গায় কিন্তু ট্রাভেল করছেন, রিসেন্টলি কোথাও যাচ্ছেন কাজের জন্য বা জবের জন্য, বা অনেক হাঁপিয়ে যাওয়ার এনার্জি কিন্তু দেখা যাচ্ছে, যেখানে সে একটু ব্রেক চায়, কাজের থেকে একটু ব্রেক চায়, সে দায়িত্ব থেকে, কাজের থেকে একটু ব্রেক চাইছে। দ্বিতীয়ত আপনার পার্টনার চাইছে সে বেশি এফোর্ট দেবে না, সব কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। হতে পারে আপনি অনেক হাঁপিয়ে গেছেন, এফোর্ট দিতে দিতে, সব কিছু ঠিক করতে করতে, কষ্ট সহ্য করতে করতে আপনি এখন গিভ আপ করে নিতে চান, আর ফাইট করতে আপনি চান না এই কানেকশনের জন্য, নিজের জিতের জন্য। কারণ এই কানেকশন আপনাকে অনেক কষ্ট দিচ্ছে, শান্তিতে নিজের জীবন বাঁচতে পারছেন না। এই যে পেন কষ্ট আপনার জীবনে, যে এই যে পেন কষ্ট আপনার পার্টনার দিয়েছে, এই কষ্টকে আপনি হাঁপিয়ে গেছেন বারবার, তার অন অ্যান্ড অফ সিচুয়েশনের জন্য, তার মিথ্যে কথা শুনে শুনে আপনি হাঁপিয়ে গেছেন। এখন আপনি চান আপনাদের দুজনের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাক। আপনি চান আপনার পার্টনার অ্যাকশন নিক, আপনার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশনের জন্য যে ডিস্ট্র্যাক্ট হয়েছিলেন, বা তার যে ফ্যামিলি তাকে ডিস্ট্র্যাক্ট করেছিলেন, কেউ ছিল যে আপনার পার্সনকে ডিস্ট্র্যাক্ট করেছিলেন, যার জন্য আপনার পার্টনার ডিস্ট্র্যাক্ট হচ্ছিল। হতে পারে আপনার পার্টনারের ব্রেন ওয়াশ করা হয়েছে, হতে পারে তার মা আপনার পার্টনারের ব্রেন ওয়াশ করেছে, তাকে ইমোশন করেছে, বা এমন কোনো কথা বলেছে যেই কারণে আপনার পার্টনার এই সম্পর্ক থেকে মুভ অন করেছেন। এই পার্সন
এই পার্সন যেই ডিসিশনটা নিয়েছে তা ডিস্ট্রাক্ট হয়েই কিন্তু নিয়েছে। হতে পারে থার্ড পার্টির সাথে স্টেবেলের থ্রু দেখা, মানে একটা থার্ড পার্টির সাথে কোনো ট্রাভেলিংয়ের থ্রু দেখা হয়েছে বা সোশ্যাল মিডিয়া থ্রু দেখা হয়েছে। আপনার পার্টনার থার্ড পার্টির দিকে বেশি আকর্ষিত হয়ে গিয়েছেন। হতে পারে আপনার পার্টনার বিয়ে ঠিক হয়ে গিয়েছে বা আপনার পার্টনারের অলরেডি ম্যারিড। এই কারণে একটা স্টেবেল সে হয়ে আছে। থার্ড পার্টিকে কোনো কমিটমেন্ট সে দিয়েছে, কিন্তু এখন কিন্তু সে খুশি না, সে চেয়েও ওখান থেকে বাইরে বের হতে পারছে না, কারণ এই সিচুয়েশন সে নিজে ক্রিয়েট কিন্তু করেছে। যদি আপনার পার্টনার বিবাহিত হয়, হতে পারে সে ম্যারিড লাইফ তার খারাপ করতে সে চায় না, বা সে আপনার সাথে কথা বলছে না, আপনার সাথে ইউনিয়ন করছে না, বা আপনার পার্টনার ফিউচার নিয়ে চিন্তিত। হতে পারে আপনাদের মধ্যে কষ্ট, আপনাদের মধ্যে কাস্ট ইস্যু রয়েছে বা রিলিজিয়াস ইস্যু চলছে, ফ্যামিলি ইস্যু চলছে। সে ভাবছে কিভাবে এই সিচুয়েশন থেকে বাইরে বের হবে বা ব্যাড সিচুয়েশনকে কিভাবে পজিটিভ সিচুয়েশনে আনতে চাইছে। ফিউচার নিয়ে অনেক ভাবছেন, আপনার সাথে রিইউনিয়ন করার কথা কিন্তু অনেক কিছু ভাবছেন, আপনার সাথে সব কিছু কীভাবে ঠিক করবে তা নিয়ে ভাবছেন। আপনার পার্টনার অনেক বেশি আপনাকে স্পাইও করছেন, আপনাকে নোটিশও করছেন, আপনার লাইফে কি চলছে কি চলছে না সেই ব্যাপারে ইনফরমেশন নিচ্ছেন। হতে পারে সে এই ইনফরমেশন চাইছে, সেটা পাচ্ছে না, যে ইনফরমেশনটা চাইছে সেটা পাচ্ছে না, কিন্তু এই পার্সন আপনাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখছে। আপনার পার্টনার এক মাসের ভেতরে কোনো বড় ডিসিশন নেবেন, আপনাদের দুজনের এই রিলেশনশিপ নিয়ে আপনাকে কোনো রকম প্র্যাকটিক্যাল অফার দেবেন, সে কোনো ডিসিশন নেবেন, ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কোনো না কোনো কিছু করবে আপনার দিকে আসার জন্য, কোনো না কোনো কিছু স্ট্রং ডিসিশন নেবেন আপনার জন্য। এই ডিসিশন তার জন্য কিন্তু ইজি নয়। সে এতটা তো বুঝতে পেরেছে যে কারো উপর বিশ্বাস ভেঙে গেলে সে বিশ্বাস জেতা সম্ভব নয়। সে চায় আপনি যেন তাকে যেভাবে বিশ্বাস করতেন তাকে সেইভাবে বিশ্বাস করুন। সে আপনার বিশ্বাস জেতার চেষ্টা করছে, যদিও সে জানে আগের মতো বিশ্বাস জিততে তাকে অনেক এফোর্ট দিতে হবে, অনেক খাটতে হবে। এই পার্সন চাইছে থার্ড পার্টির জন্য যেই বিশ্বাস সে ভেঙেছে, যেই কারণে আপনার বিশ্বাস সে ভেঙেছে, সেটা ফিরে পাওয়ার কিন্তু চেষ্টা করবেন। আপনার পার্টনার মন খুলে আপনাকে তার মনের কথা বলতে চায়, আপনার ওপেন হতে চায়, সে আপনাকে নিয়ে যেটা ফিল করছে। এই পার্সন আপনাকে সোলমেট মনে করে, সে যেটা আপনাকে নিয়ে ফিল করতে চায় সেটা আপনাকে সে বলছে, মানে যেটা সে ফিল করছে সেটা আপনাকে বলতেও চায়। আপনার পার্টনার চায় আপনাদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাক। সে ফিল করে তার লাইফে আগের মতো ব্যালেন্স নেই, আগের মতো শান্তি নেই, অনেক ডিপ্রেশনে রয়েছে, তবে বোঝার মতো কেউ নেই। যারা আছে তারা নিজের হিসেবেই আপনার পার্টনারকে চালাতে চাইছে, কন্ট্রোল করার চেষ্টা করছে। তার ইচ্ছা কি চলছে? তার ইচ্ছা হলো একটু আপনাকে জিজ্ঞেস করার আপনি কি চান। আপনার পার্টনার বেসিকলি চায় সে এই লস ফিল করছে সেটা হিল হোক, নিজেকে মোটিভেট করা। ডিপ্রেস থাকলে শুধু ভাবলে কিছু হবে না, তা হিল করতে হবে, এটা তার ফিলিং রয়েছে আপনার প্রতি। তবে ইউনিভার্সের কাছে দুহাত ভরে চাইছে যে আপনি যেন তার লাইফে আপনি যেন ফিরে আসেন। ইউনিভার্সের কাছে কিন্তু চাইছেন, এমন করে আপনার পার্টনার জানে সে যদি আপনার জীবনে ফিরে আসতে চায় আপনি না করবেন না, আপনি কিন্তু তাকে অ্যাকসেপ্ট করবেন। এরকমই অনেক ওভার থিঙ্কিং কিন্তু তার মনে চলছে, যেই কারণে সে সারা রাত ঘুমোতে পারছে না, সে সারা রাত কষ্ট কিন্তু পাচ্ছেন। সে ভালোভাবেই জানে তার ডিসিশনগুলো ভুল ছিল, কিন্তু ইউনিভার্স আপনাদের কি মেসেজ দিচ্ছে? ইউনিভার্স মেসেজ দিচ্ছে 1 মাসের মধ্যে একটা গুড নিউজ কিন্তু আপনারা পেতে চলেছেন। 1 মাসের মধ্যেই আপনার পার্সন কিন্তু আপনাকে ভালোবাসার অফার পুনরায় দেবে, সে আপনার জীবনে ফিরে আসবে। তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।